বায়োফিকশন অন্তহীন বিতর্ক যাত্রা একটি আত্মজীবনীর খসড়া বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার 22 ফেব্রুয়ারি বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি, লন্ডন প্রবাসী এই সাংবাদিক ও কথা সাহিত্যিক তার গ্রন্থে যুক্তির লড়াইয়ের পাশাপাশি মানবিক বোধের বিকাশকে তুলে ধরেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়, এটি সমাজের আয়না। এই বই নতুন প্রজন্মকে তাদের যুক্তিশীলতা ও নৈতিকতাকে শানিত করতে সাহায্য করবে। প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম বইটিকে বুদ্ধিবৃত্তিক অভিযাত্রার মানচিত্র আখ্যায়িত করেন। তার মতে এটি শুধু আত্মকথন নয়, বরং একটি প্রজন্মের চিন্তার ইতিহাস। 1970-এর দশকের টেলিভিশন বিতর্কের কিংবদন্তি ডক্টর সেলিম জাহান মন্তব্য করেন, বিতর্ক মানুষের অন্তর্গত সংলাপ। এই বই তারই সাহিত্যিক রূপান্তর। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি ডাক্তার আব্দুন নূর তুষার বইটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এটি বিতর্ক সংস্কৃতির আর্কাইভ, যেখানে লেখক শব্দের যুদ্ধকে শিল্পে পরিণত করেছেন। সুবর্ণ প্রকাশনীর প্রধান শাহরিন হক জানান, বিতর্ক ও সাহিত্যের এই সম্মিলন পাঠকদের জন্য অভিনব অভিজ্ঞতা বয়ে আনবে। সাংবাদিক মাহফুজ মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্যিক, বিতার্কিক ও শিক্ষার্থীদের উপস্থিতি প্রাণবন্ত করে তোলে।